আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি ফুড রেসিপিস। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব খাসির নলির রান্নার রেসিপি। সেম রেসিপিতে আপনারা গরুর নলিটাও রান্না করে নিতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওর সাথেই থাকুন। প্রথমেই আমি এখানে নিয়েছি খাসির নলি। এখানে আমি প্রায় 10 পিসের মতো খাসির নলি নিয়েছি, মাঝখান থেকে কেটে ছোট টুকরো করে নিয়েছি। এবার আমি নলিগুলোকে সুন্দরভাবে ম্যারিনেট করে নিব। আমি যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িতেই প্রথমেই খাসির নলিগুলো দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার কিছুটা গোটা মশলা দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 2 টুকরা তেজপাতা আর দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি, একটা বড় এলাচ, 4 থেকে 5টা সাদা এলাচ, 8 থেকে 10টার মতো গোলমরিচ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। এবার নলিগুলোকে ভালোভাবে মেখে ম্যারিনেট করে নিব। এই কাজটা চুলার বাহিরেই করতে হবে। প্রথমে ভালোভাবে সব মশলা দিয়ে মেখে তারপরে এটাকে পানি দিয়ে চুলায় বসাতে হবে। আমি নলিগুলোকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। এখানে আপনারা চাইলে গরম পানিটা ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে ঠান্ডা পানিটাই ব্যবহার করছি। আমি প্রায় 3 কাপের মতো পানি ব্যবহার করছি এবং এটাকে এখন আমি চুলায় দিয়ে দিব। এবার হাঁড়িটা আমি চুলায় দিয়ে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি অবস্থায় রেখে নলিটাকে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়ে আসে। আমি প্রায় 2 ঘন্টার মতো এরকমের লো হিটে চুলার উপরে রেখে দিয়েছি। ফিরে এসেছি 2 ঘন্টা পরে। আমার নলিটা কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। আর নলিটায় যে ঝোলটা আছে এই ঝোলটা আর আমি শুকাবো না। এই ঝোলটা থাকা অবস্থায় আমি নলিটাকে চুলা থেকে তুলে নিব। গরু কিংবা খাসির নলি কিন্তু একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে। এটা রুটি পরোটা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আমি এবার এটাকে তুলে নিব। এবার রান্না করা নলিটাকে বাগার দিতে হবে। সেজন্য আমি চুলায় প্রথমেই একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এবং এর ভিতরে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ ঘি। চাইলে এখানে আপনারা সয়াবিন তেলও বাগারটা দিতে পারেন, তবে ঘি দিয়ে বাগারটা দিলে কিন্তু নলির ভিতর থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয় আর নলিটা খেতেও অনেক টেস্টি হয়। দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচের ফোড়ন। মরিচটা একটু নেড়েচেড়ে হালকা ভেজে নিব। এরপরে দিয়ে দিব একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি আর একটা মাঝারি সাইজের রসুনের অর্ধেকটা পরিমাণ কুচি করে নিয়েছি। এবার এটা দিয়ে ভালোভাবে ভেজে নলিটাকে বাগার করব। বাগারের ফোড়নটা দিয়ে আমি নলিটাকে আরো কিছুক্ষণ জাল করে নিব চুলার উপরে। খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এভাবে নলি রান্না করলে কিন্তু খেতে খুবই টেস্টি হয়। আপনারা বাসায় এভাবে তৈরি করে খাবেন। এটা দেখতে কতটা লোভনীয় আর সুন্দর হয়েছে। আমার রান্নাটা শেষ। এবার আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন খাসির নলিটা রান্নাটা কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। আপনারা বাসায় এভাবে নলি রান্না করে খাবেন। যারা রান্না করতে পারেন না তারা আমার রেসিপিটা ফলো করে রান্না করে খাবেন। আশা করি আপনাদের কাছে আমার রেসিপিটা ভালো লাগবে। ঝোলটা কিন্তু আমি খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করিনি, মাঝামাঝি অবস্থায় রেখেছি। এভাবে খেতে কিন্তু বেশ ভালো লাগে। চেষ্টা করেছি খুব সহজভাবে আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে। আশা করি আপনাদের কাছে আজকের রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।